কাউকে পিটিয়ে খুনের অভিযোগ, কাউকে বিষ খাইয়ে, কাউকে আবার আগুনে পুড়িয়ে। এরকমই পরিণতি হচ্ছে ঘরের লক্ষ্মীদের। প্রতিটি ক্ষেত্রেই কাঠগড়ায় স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনেরা, যাদের ঘর আলো করে থাকার স্বপ্ন নিয়ে বাপের বাড়ি ছেড়ে গিয়েছিলেন, সেই তাঁদের বিরুদ্ধেই লক্ষ্মী লাঞ্ছনার অভিযোগ সেই লাঞ্ছনারই শিকার হয়েছেন দক্ষিণ 24 পরগনার বারুইপুরের নমিতা নস্কর। বছর 27-এর এই তরুণীকে বিষ খাইয়ে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুর বাড়ির বিরুদ্ধে। বছর 7-এর ছোট্ট ছেলের চোখে এখনো ভাসছে শুক্রবার রাতের সেই মুহূর্তটা, মায়ের কষ্টের সেই মুহূর্তগুলো। সন্ধ্যেবেলা মাছ ছিল, বাবা বিষ খাইয়ে দিয়েছিল, কলে জল খাওয়াচ্ছিল, দেখতে পেয়েছিল, বমি করছিল। 10 বছর হলো বিয়ে হয়েছিল নমিতার, কেন এমন পরিণতি? অন্য জায়গায় বিয়ে করেছে, এখন শুনলাম 3 বছর আগে বিয়ে করেছে, রিলেশন অনেকদিন আগের থেকে। নমিতার বাপের বাড়ির দাবি, শনিবার তার অসুস্থতার কথা বলে হাসপাতালে যেতে বলেছিল শ্বশুর বাড়ির লোকজন। সেখানে গিয়েই মেয়ের দেহ দেখেন নমিতার মা বাবা। একই রকম অভিজ্ঞতা হয়েছে তিলজলার নাজিয়া আব্দুল্লার পরিবারেও। তবে শুক্রবার চিত্তরঞ্জন হাসপাতালে গিয়ে তারা দেখেন নাজিয়ার দগ্ধ দেহ। অভিযোগ, বছর 22-এর এই তরুণীকে পুড়িয়ে মেরেছে স্বামী ও তার বাড়ির অন্যান্যরা। পুরো শরীর পোড়া। আমি যখন এসেছি এখানে 5:30 6টা নাগাদ, দেখলাম পুরো শেষ, কোনো কিছু নেই। ওর মাও এখানে নেই, ও তালতলা থানায় আছে এখনো। এক্ষেত্রেও স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ সামনে এসেছে। অভিযুক্তদের শাস্তি চেয়ে শনিবার সকালে পার্ক সার্কাস 4 নম্বর ব্রিজ অবরোধ করেন নাজিয়ার পরিজনরা। नहीं, बच्चा मेरा जल गया, ख़त्म हो गया। उसके बाद में बोला कि बच्चा मर गई है, आपका लड़की इंतकाल हो गई है, आप चित्तरंजन चले जाइए। हम लोग गए तो वहाँ कोई नहीं था। एक आदमी को पकड़ा है, लेकिन फैमिली को नहीं पकड़ा है। हमको चाहिए इंसाफ। স্ত্রীকে খুনের অভিযোগে এদিনই আফাক আব্দুল্লাহকে গ্রেফতার করেছে তিলজলা থানার পুলিশ। মাকে হারিয়ে এখন অথই জলে নাজিয়ার 2 সন্তান, একজনের বয়স মাত্র 6 মাস। এবিপি আনন্দ।